তারা এক একজন যেন 1000 সৈন্যের শক্তি নিয়ে মাঠে নামে। তাদের প্রশিক্ষণ এমন যা সাধারণ মানুষ কখনো কল্পনাও করতে পারে না। তারা একবার মিশনে গেলে শত্রুরা বুঝে ওঠার আগেই মিশন শেষ করে ফিরে। এরা হলো বিশ্বের সবথেকে শক্তিশালী বিশেষ ফোর্স, যাদের উপস্থিতি মানেই যুদ্ধক্ষেত্রে একক সেনাবাহিনীর আগমন। স্বাগতম, আমি জবস 24 থেকে বলছি। আজ আমরা জানব সেই রহস্যময় স্পেশাল ফোর্সদের গল্প, যারা এক একজন 1000 সৈনিকের সমান শক্তিশালী। বিশেষ ফোর্স মানে এমন এক সামরিক ইউনিট যারা সবথেকে কঠিন, বিপজ্জনক এবং গোপন মিশনে অংশ নেয়। তাদের কাজ সাধারণ সৈন্যদের সীমার বাইরে, যেখানে বুদ্ধি, গতি, নিখুঁত লক্ষ্য আর মানসিক দৃঢ়তা সব একসাথে লাগে। এই ফোর্সের সদস্য হতে শুধু শরীর নয়, মন, স্নায়ু, সহনশক্তি, এমনকি ভয়কেও নিয়ন্ত্রণ করতে জানতে হয়। বিশ্বজুড়ে এমন অনেক বিশেষ বাহিনী আছে, কিন্তু আজ আমরা জানব টপ এলিট ফোর্স, যাদের এক একজন যোদ্ধা 1000 সৈন্যের সমান ক্ষমতাশালী। আমেরিকান নেভি সিলস নাম শুনলে মনে পড়ে অসাধারণ প্রশিক্ষণ, নিখুঁত অভিযান আর বীরত্বের ইতিহাস। সিল মানে সি, এয়ার অ্যান্ড ল্যান্ড। তারা সমুদ্র, আকাশ আর স্থল 3 জায়গাতে যুদ্ধ করতে পারে। তাদের ট্রেনিং এতটাই কঠিন যে 1000 জনের মধ্যে মাত্র 2 থেকে 3 জনে শেষ করতে পারে। বরফের পানিতে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকা, অন্ধকারে নিঃশব্দে শত্রুঘাটি ধ্বংস করা, এগুলো তাদের প্রতিদিনের কাজ। একজন নেভি সিলসের মিশন সম্পন্ন করতে প্রয়োজন একটি প্লাটুন সৈন্যের সমান দক্ষতা। তাই বলা হয় একজন সিলস মানে 1000 সৈন্যের সমান। এরপর আছে রাশিয়ার স্পেটসনাস শক্তি আর নির্দয়ের আরেক নাম। তাদের প্রশিক্ষণ শুরু হয় কিশোর বয়স থেকেই। হাতাহাতি লড়াই, ছুরিযুদ্ধ, মানসিক সহনশীলতা সবকিছু শেখানো হয় বাস্তব যুদ্ধের মতো করে। তাদের মন্ত্র একটাই, ভয় একটা দুর্বলতা, এটা দূর করতে হবে। একজন স্পোর্টসম্যান সৈনিক নিজের হাতে 10 জন শত্রুকে নিরস্ত্র করতে পারে। এমনকি বন্দুক ছাড়াও তারা বিপজ্জনক অস্ত্র হিসেবে নিজের শরীরকে ব্যবহার করে। ব্রিটিশ SAS স্পেশাল এয়ার সার্ভিস বিশ্বের প্রাচীনতম এবং অন্যতম দক্ষ বিশেষ ফোর্স। SAS এর সদস্যদের কাজ হলো গোপন অভিযান, শত্রুর শিবিরে প্রবেশ, তথ্য সংগ্রহ এবং হত্যা মিশন সম্পন্ন করা। তাদের ফিজিক্যালি ট্রেনিং এতটাই চরম যে অনেক সময় তারা 60 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে মাত্র একটা বোতলের পানি নিয়ে। এদের মিশন সাফল্যের হার প্রায় 98%, যা বিশ্বের ইতিহাসে বিরল। এবার আসা যাক ভারতের পর্ব। মার্কোস মেরিন কমান্ডোস, এরা ভারতীয় নৌবাহিনীর সবথেকে ভয়ঙ্কর ইউনিট। BM মার্কোস অর ডি ট্রাইং এই স্লোগানে বলে দেয় তাদের প্রশিক্ষণের কঠিনতা কতটা। তাদের ট্রেনিংয়ের এক পর্যায়ে চোখ বেঁধে যুদ্ধ করতে শেখানো হয়, এমনকি পানির নিচেও তারা অস্ত্র চালাতে পারে। তাদের ফিজিক্যাল অ্যান্ডুরেন্স এতটাই যে একজন মার্কোস সৈনিকের 1 ঘন্টার শক্তি মানে 1 ডজন সাধারণ সৈন্যের সমান শক্তি। বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ব্রিগেড, তারা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী স্পেশাল ইউনিট। তাদের মোটো বীরগতির মৃত্যু পর্যন্ত সাহসিকতা। তারা প্রশিক্ষণ পায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত সহ বিশ্বের সেরা ফোর্সের সঙ্গে। তাদের মিশনে থাকে দেশের ভিতরে ও বাইরে সন্ত্রাস বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে। একজন প্যারা কমান্ডো এর শক্তি, নিখুঁত লক্ষ্য এবং মানসিক দৃঢ়তা এমন যে প্রয়োজনে একা একটি পুরো শত্রুঘাটি ধ্বংস করতে পারে। তাদের মতো একটা জিনিস সাধারণ, মানব সীমা অতিক্রম করার মানসিকতা। তারা ঘুমায় কম, খায় কম, কিন্তু কাজ করে 3 গুণ বেশি। তারা জানে ব্যর্থতা মানে মৃত্যু। তাদের দেহের প্রতিটি পেশি যুদ্ধের জন্য তৈরি, আর মস্তিষ্কের প্রতিটি কোষ প্রোগ্রাম করা হয় জয়। অনেকে ভাবেন একজন সৈনিক 1000 জনের সমান শক্তিশালী, আদৌ এটা পসিবল? বিজ্ঞান অনুযায়ী নয়, কিন্তু বাস্তবে তাদের অভিজ্ঞতা, দক্ষতা, গতি, লক্ষ্যভেদ ক্ষমতা আর মানসিকতার শক্তি মিলিয়ে একজন স্পেশাল ফোর্স সদস্যের ক্ষমতা সাধারণ সৈনিকদের তুলনায় 20 থেকে 30 গুণ বেশি। তাদের একটা দল পুরো একটা ব্যাটালিয়নের কাজ করে ফেলে।
এই ফোর্সগুলো প্রমাণ করে দিয়েছে মানুষ সীমা বলে কিছু নেই। যদি ইচ্ছে আর প্রশিক্ষণ একসাথে হয় তাহলে শুধু যোদ্ধা নয়, তারা চলমান কিংবদন্তি। তাদের উপস্থিতি মানে শত্রুর হৃদয়ে ভয় আর ইতিহাসের নতুন অধ্যায়। তাই বলাই যায় একজন স্পেশাল ফোর্স মানে হাজার সৈন্যের শক্তি, হাজার মানুষের সাহস আর একমাত্র লক্ষ্য বিজয়।